হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে রিবন এমব্রয়ডারি করতে হয়। আমি খুব সিম্পলভাবে একটি ড্রেস তৈরি করেছি। তো এটার মেকিং ভিডিও অবশ্যই আমার চ্যানেল বা পেজে পাবেন, আর যদি ইচ্ছা হয় একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে আমি এই রিবনগুলো খুঁজেছিলাম আর একটু মোটা মোটাগুলো, তো আমি পাইনি, যার কারণে যেটা পেয়েছি আমি সেটা দিয়ে করছি। এখানে তেমন রিবন পাওয়া যায় না। রিবন বলতে আমরা কি বুঝি? যেগুলো দিয়ে আমরা ছোট সময় চুল বাঁধতাম, মানে চুলের ফিতা। তো আরও মোটাগুলো আছে, ওগুলো দিয়ে কাজ করতে তেমন একটা সুবিধা হয় না। তো আর একটা মাঝারি সাইজ আছে যেটা আমি খুঁজে পাইনি। তো আমি যেটা পেয়েছি সেটা দিয়েই সুন্দর করে কাজ করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে এই ড্রেসটি তৈরি করা হয়েছে, বা আপনারা যদি নিজেরা করতে চান অবশ্যই করতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি হচ্ছে ফুলের কাজটি করেছি, দেখেছেন। এখন পাতার কাজটি করছি। পাতা আমি দুইভাবে করেছি, তো দুই কালার দিয়ে দুইভাবে করেছি। তো এই পাতাটি হচ্ছে আমি বড় করে করেছি, যার কারণে এইভাবে করেছি। আর একটু একটু করে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করেছি। খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু আস্তে আস্তে করেছি। এখন লাস্ট লুক দেখার পরে মনে হলো না, কাজটা সার্থক হয়েছে। তো আপনারা দেখুন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি নতুন নতুন কিছু কাজ করার ট্রাই করছি। যদি কাজগুলো কমপ্লিট করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চাই যে নতুন নতুন কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য, যাতে আপনারাও নিজেরাও অনেক কিছু করতে পারেন। তো দেখুন আমি হচ্ছে এই ফিতার কাজটি হাত দিয়ে চেপে চেপে ধরে করতে হয়। যেমন হাত দিয়ে চেপে চেপে না ধরলে এই সামনের দিকে কাজটি প্লেন আসবে না, মানে সমান সমান আসবে না। তো আপনারা যেই কাজটি করুন, মানে এই রেবন দিয়ে কাজ করলে হাত দিয়ে একটু টেনে টেনে বা চাপ দিয়ে কাজগুলো করার ট্রাই করবেন, তাহলে অবশ্যই কাজগুলো সুন্দর হবে। আর হচ্ছে একটা পার্ট আছে নিচের দিকে দিয়ে ধরে রাখতে হয়, আরেকটা হচ্ছে উল্টো দিকে সুই দিয়ে কাজটি করে নিতে হয়। তো আমি ফুলগুলো উল্টো দিকে সুই দিয়ে করে নিয়েছি, আর পাতা কিছুটা সমানভাবে করেছি, কিছুটা পাতার মতো শেপ করে করেছি। এখন দেখুন আপনারা যদি ট্রাই করেন সবভাবে করতে পারেন। আমি এই একটি কাজের মধ্যে সবগুলো কাজ করার ট্রাই করেছি। আরও অনেক অনেক কাজ আছে রেবনের, যেমন রোজ রোজ ফ্লাওয়ার করা যায়। এরপরে আরও অনেক ফ্লাওয়ার আছে, মানে করলেই অনেক কাজ করা যায়। তো এই ড্রেসটি অবশ্যই বলবেন ড্রেসটি সম্পূর্ণ লুক আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো সত্যিই অসম্ভব সুন্দর লেগেছে। আর হচ্ছে এই ফিতার মানে পিছন পার্ট যদি আপনি পুড়িয়ে না নেন, তাহলে হচ্ছে একটা মাথা থেকে সুতা বের হতে হতে অনেক সুতা বেরিয়ে যায়। তো আমি উল্টো করে আয়রন করে নিয়েছি, আর সামনের পাটে হালকা চাপ দিয়ে করে নিয়েছি, কারণ এগুলো তো আপনি মনে করেন গরম কিছু দিয়ে তাপ দিলেই কুঁচকে যাবে, মানে নরম হয়ে পুড়ে যাবে। তো অত মানে অনেক হিট দিয়ে কাজটি করা যাবে না, হালকা হিটে কাজটি করতে হবে। তো আমি করে নেওয়ার পরে এখন স্টোন বসাচ্ছি, কারণ স্টোন বসানোর পরে কিছুতেই আর আয়রন করা যেত না, তাই হচ্ছে আমি স্টোনগুলো পরে বসাচ্ছি। তো দেখুন আমি দুই কালারের স্টোন বসিয়েছি। প্রথমে হচ্ছে ওই বেগুনি কালার স্টোন বসানোর পরে মনে হচ্ছিল যে এটা বেশি চোখে লাগছে না, পরে আমি ওই সোনালি কালার স্টোনগুলো বসিয়েছি, যেটা সত্যিই সুন্দর লেগেছে। তো এরপরে হচ্ছে আমি ওই যেই ফিতাগুলো দিয়েছি ড্রেসে কোমরের কাছে, ওই ফিতার জন্য কিছু টার্সেল তৈরি করে নিয়েছি। তো টার্সেলগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। দেখুন আমি যেইভাবে করেছি খুব সুন্দর লেগেছে আমার কাছে টার্সেলগুলো। তো এইভাবে আপনার টার্সেল যে কোনো ওড়না, শাড়িতে, ড্রেসে করতে পারেন। তো আপনারা যদি চান করতে পারেন এইভাবে। দেখুন খুব সুন্দর লেগেছে, সত্যিই খুব সুন্দর লেগেছে। তারপরে হচ্ছে আমি স্লিভসে কিছু কাজ করেছি, মানে হালকা কাজ করেছি। এই কাজটি আমি সালোয়ারেও করে রেখেছি। তো দেখুন আপনাদের সম্পূর্ণ লুকটি দেখার সময় আপনারা বুঝতে পারবেন কী কী কাজ করা হয়েছে। তো এই কাজটি আমি মেশিনের সেলাইয়ের উপর দিয়ে করেছিলাম। তারপরে এখন দেখুন সম্পূর্ণ লুকটি, ওয়াও! জাস্ট
ওয়াসাম, সুন্দর লেগেছে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে আমি সেই আশায় থাকবো যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন টার্সেলগুলো এই পাশে আমি লাগিয়েছি, আর এটা হচ্ছে সালোয়ার, আর ওড়নাটা সিম্পল রেখেছি। তো এই ড্রেসটি পরলে আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।